এই কি হলো? গাছের ভিতরে গিয়ে কি তুইও টাকা হয়ে গেলি নাকি? তাড়াতাড়ি টাকা নিয়ে বের হয়ে আয়। এনেছিস টাকা? হ্যাঁ। দেখি দে। তোকে দিয়ে না একটা কাজও ঠিক মতো হয় না। তোকে বলেছি 7,000 টাকা আনার জন্য, তুই 1,000 টাকা কেন বেশি এনেছিস? আরে বাদ দে না, 1,000 টাকা বেশি এসেছে, এটাই তো ভালো হয়েছে। আমরা বেশি টাকা খরচ করতে পারবো। এত বেশি কেন কথা বলিস? যা 1,000 টাকা ফেরত দে। ধর আরে কি বলছিস? 1,000 টাকায় তো রেখে দেই না আমরা। ধর ফেরত দিয়ে। আরে দে, ঠিক আছে, এত কথা বলা লাগে 1,000 টাকা নিয়ে। কি রে, টাকা ফেরত দিতে গিয়ে কি টাকা হয়ে গেলি নাকি? তাড়াতাড়ি বের হয়ে আয়। আরে আসছি। ফেরত দিয়ে এসেছিস? হ্যাঁ, দিয়ে এসেছি। শোন, এখানে যা টাকা আছে না, এই টাকা দিয়ে কিছুদিন আমাদের ভালোই চলে যাবে। চল এখন। হ্যাঁ চল। এই, আপনি কোথায় যাচ্ছেন? আরে গাছল ডুইকায় টাকা নিয়ে আমু। আরে শুনুন তো, কি উল্টাপাল্টা কিসের কথা বলছেন? এই, কিসের টাকা? এই, কিসের টাকা? হ্যাঁ? আরে আমরা যে তুলে টাকা নিলেন, আমি টাকা নিয়ে ভিতর যাই। আরে কি শুরু করেছেন আপনি? কিসের গাছ, কিসের টাকা? এই জান থেকে যান। হ্যাঁ আমি গাছ উঠ। এই দাঁড়ান, শুনুন আগে আমার কথা। কিসের টাকা? এই টাকা কি আমরা গাছ থেকে এনেছি? এই টাকা আমার কাছে আগেই ছিল। দেখেন বিষয়টা করবেন না, আমি কিন্তু দূর থেকে দেখছি আপনার স্বামী ভিতরে হান দাইলো, আবার টাকা নিয়ে আইলো, আবার ঢুকলো, আবার টাকা নিয়ে এলো। এই গাছ থেকে আমি টাকা নিয়ে আমি ঈদ করে নেবো না। আরে কি শুরু করেছেন? কে বলেছে? এই টাকা আমাদের কাছে আগে থেকেই ছিল। আচ্ছা যাই হোক, উনি সবকিছু জেনে গিয়েছে। শুনুন, আপনি যেহেতু সবকিছু জেনে গিয়েছেন, সেহেতু এই কথাটা যেন কেউ না জানে। আচ্ছা, আপনি কি এই গাছটা নিতে চান? ও ম্যাডাম, আমি এই টাকার গাছটা কিনবার চাই, কুটিপতি হয়ে যামগা। আচ্ছা, আপনি এই গাছটা কিনতে চান? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি গরিব মানুষ। আপনি কি টাকা দিয়ে এই গাছটা কিনতে পারবেন? এই গাছটা কিনতে কিন্তু অনেক টাকা লাগবে। আরে কাকে কি বলছো তুমি? উনার পোশাক আশাক দেখে বুঝতে পারছো না উনি একজন গরিব মানুষ। উনি কিভাবে এই গাছটা কিনবে? এই চাচা, আপনি যে গাছটা কিনতে চাচ্ছেন, আপনি জানেন এই গাছটার দাম কত? আরে আমরা এই গাছটাকে মালয়েশিয়া থেকে নিয়ে এসেছি হেলিকপ্টার দিয়ে, তারপর লাগিয়েছি, পরিচর্যা করেছি, এত বড় করেছি। এত সস্তা জিনিস না এটা, বুঝতে পেরেছেন? এটা কিনতে হলে অনেক টাকা লাগবে। আপনার কাছে নেই, জানতো এখান থেকে। ম্যাডাম, গাছটার দাম কত নিবে? এই গাছটা কম হলেও তো 5 লাখ টাকা হবে। ম্যাডাম, আমি গরিব মানুষ, দিন আনে দিন খাই। আমি যে পরশু দিন দুটা দামরা বেচছিলাম 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা আমার কাছে আছে, 2 লক্ষ টাকা আপনি করে দেই, আমার এই টাকার গাছটা দিয়ে দিন। কি বললেন? 2 লাখ টাকা? না না, 2 লাখ টাকা আমি এই গাছ দেব না। কবিতা শোনো না, আমি একটা কথা বলি। বিষয় হচ্ছে কি, চাচা মুরব্বী মানুষ, দেখে মনে হচ্ছে গরিব। আমাদের কাছে তো অনেকগুলা গাছ আছে, আমরা কোনো না কোনো ভাবে ওইখান থেকে টাকা জোগাড় করতে পারবো। কিন্তু এই মুরব্বী মানুষটাকে যদি আমরা গাছটা দেই, তাহলে ওনার অনেক উপকার হবে। উনি যেহেতু বলছে ওনার কাছে 2 লক্ষ টাকা আছে, আমরা একটা কাজ করি, এই 2 লক্ষ টাকা দিয়ে ওনাকে গাছটা দিয়ে দিই। কি বলো তুমি? না না, এত কমে হয় না। আপনার কাছে আর কোনো টাকা নেই? না ম্যাডাম, 2 লাখ টাকা ছাড়া যদি কোনো একটা পান খাবো সেইটাও নাই। এই দেন, এই মাত্র 2 লাখ টাকা আছে, গরু বেশি নিয়েছি, দয়া করে আমার গাছটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, গাছটা ওনাকে দিয়ে দিই। মুরব্বী মানুষ, বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস। আর শুনুন, এই গাছটাকে অনেক যত্ন করে রাখবেন, গাছের জন্য অযত্ন না হয়, ঠিক আছে? আর হ্যাঁ, এই গাছটার কথা যেন কেউ না জানতে পারে, এই কথাটা একদম মাথায় রাখবেন। আরে স্যার, কেউ জানবো না, ধরার বলে রাত দিন বেড়া পাইতে আমি পহরা দিব। ঠিক আছে, আমরা তাহলে আসি। হ্যাঁ, এই। কেউ দেহে নাই, 2 লাখ টাকা দিয়ে এই টাকার গাছ কিনছি। খালি ভিতরে ঢুকবো আর খালি টাকা নিয়ে আমো। বিসমিল্লাহ রাখবো রে। গাছ তুই ফাঁকো, আবার টাকা দে। হ্যাঁ, তোর গাছ তো ফাঁক হয় না, টাকা তো দেয় না, তোর ইমুনে থাক। গাছ তুই ফাঁকো, আমার খালি টাকা দিবি। গাছ ফাঁকো। আরে এটা তো ফাঁক হয় না, টেয়াও দেয় না, এটা তো আলামত গাছ। হ্যাঁ, তাহলে কি ওরা আমার ছবিটা আউটগিরি করলো? আমার চোখে বেলকে দিয়ে দুটা আমার গরু বেচাটা আসছিল 2 লাখ, এটা আমি টায়ার ঘাস কিনলাম। এটা আমি কি করলাম? আল্লাহ গো, আমি তো বাড়ি যাওয়ার আমার তো সব শেষ। আমি কেন লুক করার গেছিলাম আল্লাহ।